তোমরা যে সমস্ত চাকরি প্রার্থী কলকাতা পুলিশ কনস্টেবল নতুন ভ্যাকান্সির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী দিনে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু আবারও 3000 প্লাস শূন্য পদে কিন্তু নিয়োগ হবে, এটা তোমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছো। এবার বিষয়টা হচ্ছে যে তোমাদের ভ্যাকান্সিটা এখনও আসছে না, আর কত দেরি হবে, এবং যদিও দেরি হয় তাহলে বয়স কবে থেকে ক্যালকুলেট করা হবে। তো বর্তমানে আমরা কিন্তু ডিসেম্বরের মিডিল হাফের দিকে দাঁড়িয়ে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এই বছরে ফর্ম ফিল আপ স্টার্ট হওয়া একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, কারণ হাতে মাত্র তোমাদের 14-15 দিন আছে কি 16 দিন আছে। তো এই কম সময়ের মধ্যে আশা করি আবেদন শুরু হবে না, সেক্ষেত্রে নতুন বছরে তোমরা ধরতে পারো। আর একটা জিনিস বলে রাখি তোমাদের, যারা অনেক দিন ধরে ওয়েট করছো আজ বেরোবে কাল বেরোবে, তারা একটা জিনিস জানো যে একটা রিক্রুটমেন্টের যতক্ষণ না রেজাল্ট প্রকাশিত হচ্ছে মেনের, ততক্ষণ কিন্তু অন্য ভ্যাকান্সিটা প্রকাশিত করা হয় না। সাধারণত যদি আমার বিগত বছরের এক্সপিরিয়েন্সের কথা বলো, সেক্ষেত্রে তোমাদের যে কলকাতা পুলিশ মেন্স এক্সাম হয়েছে সেই এক্সামের রেজাল্ট প্রকাশের হওয়ার পর তারপরই কিন্তু তোমাদের কলকাতা পুলিশের ভ্যাকান্সি বেরোনোর একটা চান্সেস আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে নতুন বছর ছাড়া এগুলো হওয়া ইম্পসিবল একটা ব্যাপার। যদি তোমাদের আবেদন শুরু হয় 2024 থেকে, তাহলে 1 জানুয়ারি 2024 থেকে বয়স ক্যালকুলেট করা হবে। আর যদি তোমাদের আবেদন শুরু হয় ডিসেম্বরের লাস্টে, তাহলে কিন্তু তোমাদের 2023 থেকে আবেদন শুরু হবে। ডিসেম্বরের লাস্টে কিন্তু আবেদন শুরু হওয়ার চান্স একদম 1% আছে, বাট তোমাদের নতুন বছরে আবেদন শুরু হওয়ার চান্স 99% আছে। আর আমি যতদূর জানি, আমার যতদূর এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি তোমাদের যে কলকাতা পুলিশের রেজাল্ট বেরোবে, তারপর তাদের ইন্টারভিউ প্রসেস হবে, তারপর গিয়ে তোমাদের কিন্তু কলকাতা পুলিশ নতুন ভ্যাকান্সি প্রকাশিত হবে। যে যাই বলুক, যেখানে যাই বলুক সেটা জানি না, বাট যেটুখানি এক্সপিরিয়েন্স বা যেটুখানি আমার জানা সেটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম। এতদিন ধরে তোমরা দেখেছো যে কলকাতা পুলিশ আজ বেরোবে কাল বেরোবে, ঠিক আছে, কিন্তু ভ্যাকান্সিটা আদৌ এলো না কেন, ঠিক আছে, এটা হচ্ছে একটা বড় বিষয়। তো সেই বিষয়টা তোমাদের আমি বলার চেষ্টা করলাম। আর যারা বিগত বছরে তোমরা পুরনো ক্যান্ডিডেট আছো তারা একটুখানি অবশ্যই জানো, ঠিক আছে। তাই কলকাতা পুলিশে যারা প্রস্তুতি নিচ্ছ, ভালো করে প্রস্তুতি নাও। আর অবশ্যই সরকারি চাকরি পেতে গেলে ধৈর্যটা অবশ্যই আগে প্রয়োজন, কারণ অধৈর্য হয়ে গেলে হবে না। সময়টা কিন্তু একটা অনেক লাগে, কারণ চাকরি হচ্ছে সময় সাপেক্ষ একটা ব্যাপার, আর এর জন্যই অনেক প্রার্থী কিন্তু এখানে গিভ আপ করে দেয়, ঠিক আছে। তাই বলবো ধৈর্যর সঙ্গে অবশ্যই এগিয়ে যাও। আর তোমাদের সামনে কিন্তু ভ্যাকান্সি ঝড় আসছে, কারণ সামনে তোমাদের 2026 ইলেকশান আছে। ইলেকশানের আগে তোমাদের কিন্তু একগুচ্ছ ভ্যাকান্সি আসবে। আর কোন কোন ভ্যাকান্সি আসবে সেটা তোমরা অলরেডি জানো, আমরা অনেক দিন আগে ভিডিও করে বলেছিলাম। বাট আবারও তোমরা যদি চাও কোন কোন ভ্যাকান্সি আসতে চলেছে আগামী দিনে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, যারা পুরনো প্রার্থী আছো তারা মনে করো এই সমস্ত ভিডিও আমি অলরেডি আপডেট জানি, বাট এমন অনেক নতুন প্রার্থী আছে না যে তারা একটুখানি জানে না যে ফর্ম ফিল আপ কীভাবে হয়, কোথা থেকে ফর্ম ফিল আপ হয়, তাদের জন্য ভিডিওগুলো দরকার হয়। তোমরা পুরনো প্রার্থী, তোমরা যারা সব জানা প্রার্থী আছো, তারা ভিডিওগুলো দেখো না, তাহলেই তো হয়। বেকার বাজে বাজে কমেন্ট করে মানুষের ক্ষতি করার কী লাভ, বা যারা জানে না তাদের জানাচ্ছি আমরা, সেটা তো তোমাদের কী রাগ। অনেকে বলো যে কম্পিটিশান বেড়ে যাচ্ছে, ভাই কম্পিটিশান বাড়ছে, কিন্তু যে জানে না সে তো সুযোগ পাচ্ছে একবার পরীক্ষা বসার। তো এটা হচ্ছে বিষয়। তো আমাদের কাজ হচ্ছে ইনফরমেশানটা সকলের মাঝে শেয়ার করা। তাই বলবো অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশের যে WBPRBর অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে নজর রেখো। তোমাদের ভ্যাকান্সি কিন্তু এই ওয়েবসাইটে আসবে, যে যাই বলুক কেউ কিন্তু তোমাদের অথেন্টিক আপডেট একমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই দিতে পারবে। তাই অবশ্যই চোখ রেখো। তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট প্রকাশের পর ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের আসতে চলেছে। চলো লাইক করে সকলের মাঝে শেয়ার করে দিও। আর যদি মনে করো চ্যানেল থেকে তোমরা হালকা হলেও কিছু ইনফরমেশান পাও, তোমাদের যদি একটু উপকারে লাগে, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, বাই বাই।